হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের কি রান্না হবে? ওমা কি করছো? শশা কাটছি। শশা রান্না হবে নিরামিষ। কি দিয়ে রান্না করবে? নিরামিষ রান্না করবো। ডাল হয়ে গেছে, পাট শাক হয়েছে, ভাজা ভাজা হয়েছে। এখানে সব নিরামিষ আইটেম হয়, এটা নিরামিষ রান্নাঘর। মা বাবা নিরামিষ খায় তো এখানে সব নিরামিষ আইটেম হয়। এই হবে কুমড়ো ফুলের বড়া আর উচ্ছে ভাজা, পাট শাক, এটা আছে সজনে ডাঁটা আর কুমড়ো দিয়ে ডাল, এখানে ভাত হচ্ছে। এটা হলো নিরামিষ আইটেম। চলো নিচে যাই, আমাদের নিচে ননভেজ রান্না হয়, ওখানে দেখাবো কি রান্না হচ্ছে। এটা হলো আমাদের আমিষ রান্নাঘর, এখানে সব মাছ মাংস রান্না হয়। তো আজকে এখানে হবে চিকেন, এই যে দিদি সব মশলা মাখিয়ে রেখেছে, আর এটা হবে কই মাছ আলু দিয়ে ঝোল। এই যে দিদি এখানে আলু কাটছে, আর বাবু একটু ভাত খাচ্ছে। এটা হলো দিদির ছেলে। তেলে একটু নুন দিয়ে দিলাম, তারপরে নুন দিলে একটু তেল ছিটে কম আসে। তেল গরম হয়ে গেছে, এবার মাছ আদা কেটে দেবো। এই মাছের ঝোলের জন্য আদা বেটে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। এই তেলে দিয়ে দেবো তেজপাতা, জিরা,
একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার জল দিয়ে দেবো। ঝোলটা ভালো মতো ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। দেখো হয়ে গেল মাছের ঝোল, আলু সেদ্ধ হয়ে গেল। মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম, এরকম আলু সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তৈরি আলু দিয়ে কই মাছের ঝোল। এই কি করছো? এই যে চিকেন রান্না করছি, আলু দিয়ে একদম চিকেনের লাল লাল ঝোল। হয়ে গেল চিকেন রান্না। চিকেন রান্না হয়ে যাবে, গরম মশলাটা দিয়ে দিই। আমার চিকেনও রান্না হয়ে গেল, এবার রান্না কমপ্লিট। এই যে বসে পড়েছি দুপুরে খাবার খেতে। আজকের মেনু দেখো, উচ্ছে ভাজা, পাট শাক, এই কুমড়ো ফুলের বড়া, এখানে আছে চিকেনের লাল লাল ঝোল, আর এটা আছে আলু দিয়ে কই মাছের ঝোল। এটা আছে নিরামিষ শশা তরকারি, শশা তরকারি। তো বন্ধুরা খাওয়া শুরু করি। সবার খাওয়া হয়ে গেছে, রাজ আর আমি খাচ্ছি। রাজ কেমন হয়েছে চিকেন? রাজ আমার সেজো দেওয়ারের ছেলে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।